দলত্যাগ বিরোধী আইন সেটা পশ্চিমবঙ্গ বিধানসভায় হোক কি গোটা দেশে অত্যন্ত কড়াকড়িভাবে এটা কার্যকর হওয়া উচিত। অতীতে বামপন্থীরা পশ্চিমবঙ্গ বিধানসভার ক্ষেত্রে বহুবার এই কথা বলেছেন, তখন তৃণমূলের যারা ছিলেন তারা সেগুলো পালন করতে চাননি, এখন বিজেপির যারা আছেন তারাও সেগুলো পালন করতে চান না। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি মানুষের ভরসা উঠে যাওয়ার যে যে কারণগুলো আছে তার মধ্যে এই একটা হয়। দলত্যাগ বিরোধী আইন যা আছে সেটা যদি কড়াকড়িভাবে তার পালন করা হয় তাহলে নিশ্চয়ই এই ধরনের দল পাল্টাপাল্টি, মতাদর্শ বিক্রি করার প্রবণতা, চুরি করে বাঁচতে অন্য দলে যাওয়া, এইগুলো হচ্ছে ভবিষ্যতে গণতন্ত্রে কমবে। তাহলে খুবই কার্যকরীভাবে এই আইনটা হচ্ছে লাগু করা উচিত। সরকার যারা ঘুষ নিচ্ছে তাদের খুব ভালো করে ধরছে। ঝাড়গ্রামে আরো এক পুলিশ কনস্টেবল সহ 3 দালালকে ধরেছে। কনস্টেবল তো নিশ্চয়ই আর সেটা একা ভোগ করবেন না। কনস্টেবল তার ওপরের যে অংশের কাছে ওগুলো পাঠাবেন আর কি, মানে ট্রিকল ডাউনের উল্টো ট্রিকল আপ এফেক্টে যেটা পাঠাবেন সেটা যদি সঠিকভাবে তাদেরকেও ধরা হয় তাহলে পশ্চিমবাংলার ক্ষেত্রে, গণতন্ত্রের ক্ষেত্রে ভালোই হবে। নেপালে একটা ভয়াবহ, অনেক বাঙালি ওখানে থাকেন তো, তাই সেটা নিয়ে অনেকে কনসার্ন প্রকাশ করছে। প্রাকৃতিক বিপর্যয়, সেক্ষেত্রে সরকারের কি ভূমিকা পালন করা উচিত? প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে ভারত সরকারের সাথে যারা দায়িত্বে আছেন তারা নেপালে ওখানে কথা বলবেন, সেই মানুষগুলোকে উদ্ধার করা, তাদের ফিরিয়ে আনার ক্ষেত্রে যা যা প্রসিডিওর হয় সেই প্রসিডিওর মেনেই যা কাজ করার করতে হবে। সব মানুষ যাতে সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন, কেন্দ্রীয় সরকারকে তার যাবতীয় যা ব্যবস্থা নেওয়া সেটা নিতে হবে।